সাইন আপ করতে গেলে যে প্যানেলটা লাগে সেই প্যানেল সম্পর্কে আপনাদের সাথে আজ আলোচনা করব। সেই প্যানেল হচ্ছে, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ফেক সাইন আপের ক্ষেত্রে সহজভাবে কোন প্যানেল খুললে ওই প্যানেলে ফেক সাইন আপ করা যেতে পারে। তা আমি বলবো, আমার মতো করে আমি সাজেস্ট করব, কারণ এখন দেখা গেছে অনেক প্যানেলে হাই সিকিউরিটি থাকার কারণে প্যানেল অফ করে দিচ্ছি। তাই আমি আপনাদেরকে আজ বলবো যে আপনারা চাইলে খুব কম সিকিউরিটি অ্যাকাউন্টগুলো যেগুলো আছে এগুলোকে হাই সিকিউরিটি বলা হয়, তবে তেমনটা না। আজ আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই কম সিকিউরিটির অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে তাতে সেই অ্যাকাউন্টের মাধ্যমে ফেক সাইন আপ করবেন। তো বন্ধুরা, চলুন দেখা যাক। আজ আপনাদেরকে আমি দেখাবো কীভাবে mylead অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এটা খুব একটা পরিচিত অ্যাকাউন্ট, সবাই অ্যাভেলেবেল এটাকে ক্রিয়েট করতে পারবে। তাই আমি বলতেছি আপনারা mylead-এর অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে ফেক সাইন আপের কাজ করতে পারবেন অনায়াসে। এই কারণেই আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা কিভাবে ক্রিয়েট করতে হয়, তা আমি আপনাদেরকে এখন দেখাবো। তা বন্ধুরা, কথা হচ্ছে যে এখানে আমি একটা ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এই ব্রাউজারে আপনারা লিখবেন mylead.global এটা লিখে এন্টার দিলে আপনাদের কাছে ইন্টারফেসটা চলে আসবে। mylead অনেকেই বলে যে mylead-এ ফেক সাইন আপের কাজ করা যায় না। তা আমি বলবো যে আপনারা যারা নতুন শিখতেছেন, যারা এখনও জিরো লেভেলের, তারা এই mylead-এ কাজ শুরু করে এখান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে এগোতে পারবেন। কারণ আমি আপনাদেরকে mylead-এর অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে কিভাবে লিঙ্ক ক্রিয়েট করবেন, কিভাবে লিঙ্ক পোস্ট করবেন, তার মাধ্যমে কিভাবে ফেক সাইন আপ করবেন, আমি সব কিছু A to Z আপনাদেরকে দেখাবো এই ভিডিও। তা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে mylead অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তার জন্য আমি যেটা লিখে সার্চ দিয়েছি mylead.com লিখে সার্চ দিলেও আসবে, আপনার mylead.global লিখে সার্চ দিলেও আসবে। তো আপনারা গ্লোবাল লিখে সার্চ দিলে এই ইন্টারফেসটা দেখতে পারবেন। এই ইন্টারফেসটির নিচে দেখবেন যে রেজিস্ট্রেশন ফ্রি অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে সাজেস্টগুলো আপনাকে করবে, তিনটা স্টেপ আপনার সামনে আসবে। প্রথম স্টেপে আপনার ইন্টারভিউ লগ ইন, আপনি কী দিয়ে কী নামে লগ ইন করতে চান। তার আগে আমি এটা নোটপ্যাডে কালেক্ট করে রেখেছি যে আমি কী নামে এটাকে লগ ইন করতে যাব, সেটা হলো এই নামে। তারপরে আমি আরেকটা দিচ্ছি জিমেলটা এখানে দিতে হবে, যে জিমেলে আগে কোনো mylead অ্যাকাউন্ট খোলা নেই, ভেরিফাই জিমেল আপনারা দেবেন। আমি এই জিমেলটা আমার দিয়ে দিলাম। ইন্টার পাসওয়ার্ড, তারপরে আপনাদের এখানে পাসওয়ার্ডের কথা উল্লেখ করা হয়েছে, আপনি একটা হার্ডওয়ার্ড পাসওয়ার্ড দেবেন। আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিলাম। রিপিট এর পাসওয়ার্ড, আপনারা পুনরায় আবার ওই পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। আমার পাসওয়ার্ড এটা দেওয়া কমপ্লিট। তা আমরা এখানে কিছু কন্ডিশন মানতে হবে, তাই আমরা কন্ডিশন মানার জন্য আই অ্যাকসেপ্ট ইউর কানেক্টগুলো আমরা সবগুলোতে অ্যাকসেপ্ট করে দেবো, টিক চিহ্ন দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে নিচে আর কিছু নেই, ডাইরেক্ট আমরা স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশন। বাস, আমাদের রেজিস্ট্রেশন সাকসেস হয়েছে। এখন আমরা পাসওয়ার্ডটাকে সেভ করে রাখতে পারি আমাদের গুগল ক্রোমে। এখন ইমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন, এখন এনারা বলছে আপনারা যে ইমেল দিয়ে খুলছেন এই ইমেলটা আমাদেরকে অ্যাক্টিভেশন করতে হবে। অ্যাক্টিভ ইউর ইমেল, এন্টার ইউর টোকেন, রিসিভ ইউর ইমেল। এখানে একটা আপনার অ্যাকাউন্টে একটা ইমেল চলে গেছে। তো আমরা দেখি ইমেলটা লগ ইন করে দেখতে পারি যে কী ইমেল আমাদের ইয়েতে চলে গেছে।
আমাদের এখানে অলরেডি এসে গেছে মাইলেজ অ্যাক্টিভেশন লিঙ্ক। আমরা এখান থেকে অ্যাক্টিভ করতে পারবো এবং এই টোকেন নাম্বারটা আমরা কপি করে সংগ্রহ করে বসে দিয়ে আমরা এটা অ্যাক্টিভ করতে পারবো। তো আমরা টোকেনটাই সংগ্রহ করলাম, টোকেনটা সংগ্রহ করে টোকেনটার জায়গায় আমরা টোকেনটা অ্যাক্টিভ করে দিলাম। দেওয়ার পরে অ্যাক্টিভ ফ্রি অ্যাকাউন্ট, আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা মোটামুটি হারে এটাকে রেজিস্ট্রেশন করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। সিলেক্ট দ্য অ্যাকাউন্ট টাইপ, আপনার কীরকম অ্যাকাউন্ট করবেন এখানে, প্রাইভেট অ্যাকাউন্ট, তারপরে কোম্পানি অ্যাকাউন্ট, ইউএসডি। এটা আমার হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট, তাই আমি এটাকে প্রাইভেট অ্যাকাউন্টে দিয়ে দিলাম। পরে আপনারা নেক্সটে আবার এটাকে কোম্পানি অ্যাকাউন্ট আকারে করতে পারবেন, ইউএসডি আকারেও করতে পারবেন। তো আমি এটাকে প্রাইভেট আকারে করলাম। আমি যেহেতু বাংলাদেশ থেকে খুলছি তাই আমি এখানে বাংলাদেশ দিয়ে দিয়েছি। এখানে আমার ডলার ইউএসডি হবে ইউএসডি, আমি এখানে ইউএসডি ইউজ করলাম। এখানে আপনারা স্টেটমেন্ট চাইছে তারা, আপনারা এখানে স্টেটমেন্ট দেবেন, সিটি দেবেন, স্টেট, সিটি, পোস্ট কোড, এখানে আপনারা সমস্ত কিছু দিতে পারবেন। আমি স্টেট দিলাম, আমি যেখানে থাকি সেখানকার একটা নাম দিয়ে দিলাম। মানে আমার স্টেট আমি যেখানে থাকি সেটাই আমি এখানে দিয়ে দিলাম, মানে আমার বোঝার স্বার্থে, যাতে আমি এটাকে এভাবেই সিলেক্ট করতে পারি। আমার একটা এখানে ফোন নাম্বার কথা ওরা উল্লেখ করছে, আমি এখানে আমার একটা ফোন নাম্বার আমি দিতে চাই। তা বন্ধুরা, আমি এখানে আমার একটা ফোন নাম্বার আমি ইউজ করব, যে ফোন নাম্বারটা হয়তো আমি হাইড করে রাখবো, যে এখানে সেক্রিফাইসের কারণে আমি ফোন নাম্বারটা সরাসরি দেখাবো না। আমার ফোন নাম্বারটা আমি উঠাচ্ছি এখন। এন্টার ইউর ফার্স্ট নেম, লাস্ট নেম এখানে চাচ্ছে আমাদের কাছে। আমি এখন ফার্স্ট নাম লাস্ট নাম হিসেবে এটাই দিতে পারি। এটা আমি দিলাম ফার্স্ট নেম। আর এটাকে আমি বানাচ্ছি লাস্ট নেম। তা বন্ধুরা, আমরা এখান থেকে কমপ্লিটে ক্লিক করতে পারি। তো আমরা এখানে কমপ্লিটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু ফ্যামিলি। যেটা হাউ মাচ ডিড ইউ মেক ইউ আদার নেটওয়ার্ক, এখানে আপনাদের দ্বারা অন্য কোনো নেটওয়ার্ক থেকে থাকে সেটা আপনারা এখান থেকে সার্চ করে নিতে পারবেন। তাই এখানে আমাদের ফাইনালি যেটা দিয়েছে গো টু ডিসক্রিপ্টার, এটা গো টু ব্লগ, এখানে আপনারা ব্লগ অ্যাড করতে পারবেন। এখানে সেটা আরও এখানে অনেক কিছু অ্যাড করতে পারবেন, সমস্যা নেই, আপনারা যে কোনো অ্যাড করতে পারবেন। আপনাদের কাজ শেষ, আপনাদেরকে এখানে অনুমতি দিলেই আপনারা সঙ্গে সঙ্গে ঢুকতে পারবেন। কিন্তু এখানে তারা সঙ্গে সঙ্গে হয়তো অনুমতি দেয় না, এখানে 2 দিন বা 1 দিন সময় নেয়। সময় নিয়ে তারা এখানে চেক করে আপনাদেরকে ফুলফিলভাবে অনুমতি দেবে, আপনারা সেখান থেকে কাজ করতে পারবেন। ইন্টারে ক্লিক করেন, ইন্টারে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন যে আপনার যে ফাইটার মডিয়াম অলরেডি আমাকে দিয়ে দিয়েছে, কারণ আমি রিফারের মাধ্যমে করছিলাম, তাই আমাকে এর সঙ্গে সঙ্গে অনুমতি তারা দিয়ে দিয়েছে। এখানে ফাইটার মডিয়াম দেখেন, এসে সম্পূর্ণ প্যানেলটাই আপনারা এখানে দেখতে পারবেন। অনেকেই বলে যে তাড়াতাড়ি দেয় না, ভালোভাবে সাজেস্ট করি আমি, ভালোভাবে তারা কাজ করলে হয়তো বা তাড়াতাড়ি দেবে।
এখানে দেখেন সমস্ত কিছু দেখাচ্ছে, আর্নিং 0, এখানে লাস্ট 7 দিনে কতজন করছেন, ভিজিট করছেন, এখানে সম্পূর্ণ জিনিস আপনাদের এখানে দেখতে পারবেন। এটা আপনার হোম পেজ। তা বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমি আজকে আপনাদেরকে দেখালাম কীভাবে মাইলেডের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তারপরে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে স্মার্ট লিঙ্ক, এখান থেকে স্মার্ট লিঙ্ক তৈরি করবেন, তৈরি করে তার মাধ্যমে সাইন আপ করবেন। তারপর আমি দেখাবো কিভাবে ওই লিঙ্ক দিয়ে আপনারা ফেক সাইন আপ করবেন, এসেটে সমস্ত জিনিস আপনাদেরকে আমি A to Z শেখাবো। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নেক্সট ভিডিও দেওয়ার পরে আপনারা যাতে দেখতে পারেন, তাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখে দেন। আমি আপনাদেরকে ভালো ভালো জিনিস উপহার দেব, যার মাধ্যমে আপনারা ফেক সাইন আপ কাজ অনায়াসে করতে পারবেন। ফেক সাইন আপের আরও গোপনীয় কিছু টুলস আছে, আমি সেগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা তার মাধ্যমে সব কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।